থাইল্যান্ডের এক ভয়ঙ্কর জেলখানায় বিলি নামের এক বক্সারকে বন্দী হতে হয়, কারণ রিসেন্ট একটা ম্যাচ খেলার সময় সে অপর খেলোয়াড়কে এতটাই মারে যে সে একদম সেখানেই মারা যায়। তারপরে ইনভেস্টিগেশন করে জানা গিয়েছিল যে বিলি অনেক বেশি নেশা করে সেই খেলাটা খেলেছিল, তাই তাকে জেলখানায় আসতে হয়েছে। কিন্তু জেলখানার এমন নোংরা পরিবেশ দেখে সে কিছুতেই মানিয়ে নিতে পারছে না। সেখানে কয়েদিদের মধ্যে একজন লিডার ছিল যে তার ভেতরে রাজত্ব করে। শুরুর দিন থেকেই তার লোকজনেরা বিলির সাথে খুবই খারাপ আচরণ করতে থাকে, তাই সেও সেগুলো মানিয়ে নিতে শুরু করে। কারণ এই জেলখানায় কেউ যদি ডেনের বিরুদ্ধে যায় তাহলে একদম খেল খতম। তবে একদিন জেলখানার গার্ডের সাথে তার ঝামেলা হয়ে যায়। সে তার ব্যথার জন্য ওষুধ চাইতে গিয়েছিল, কিন্তু গার্ডেরা তার সাথে দুর্ব্যবহার করে। তাই বিলি রেগে একজন গার্ডের কানে কামড় দিয়ে বসে, যার কারণে সবাই তাকে খুব মারধর করে। আর জেলখানার আয়নাঘরে তাকে বন্দি করে রাখা হয়। এই সবকিছু বিলির মন মানসিকতাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছিল। যেহেতু বাইরে নেশা করার অভ্যাস ছিল, তাই ভেতরেও সে কিছু চোরা উপায়ে সেগুলো সাপ্লাই পেতে থাকে। আর এতে সাহায্য করতেছিল জেলেরই একজন গার্ড। তবে বিলির কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গিয়েছে, তাই গার্ড সাপ্লাই করা বন্ধ করে দেয়। তবে বিলির এখন আর সহ্য হচ্ছে না, তাই কিচেনে গিয়ে একজনকে মারধর করতে থাকে। এরপর বিলি নিজে নিজেকে শেষ করে দিতে চায়, কারণ এমন জীবন সে কখনোই চায়নি। কিন্তু সহপাঠীরা তাকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে বিলি সিদ্ধান্ত নেয় সে একদম ভালো হয়ে যাবে। তাই জেলখানার ভেতরেই সে ট্রেনিং শুরু করে আর নিজের সব ঝামেলা করার অভ্যাসগুলোকে বাদ দিতে শুরু করে। জেলখানার ভেতরে কয়েদিদের মানসিকতা ঠিক রাখার জন্য ট্রেনিং গ্রাউন্ড ছিল। বিলি যেহেতু শুধরে গেছে, তাই তাকেও সেখানে অনুমতি দেওয়া হয়। পরে বিলির মনে যত দুঃখ ছিল সব ওই পাঞ্চিং ব্যাগে ছাড়তে থাকে, যার কারণে তার শক্তিও দিন দিন বাড়তে থাকে। জেলখানার ভেতরেই সে সুনাম করে ফেলে এবং সেখান থেকেই বিভিন্ন বাজি জিততে থাকে। তার স্কিল দেখে জেলার প্রধান তাকে ডেকে পাঠায়। সে জানায় জেলের মধ্যে একটা কম্পিটিশন হবে, তাই সেই বক্সিংয়ে তাকে অংশ নিতে হবে। যা শুনে বিলিও রাজি হয়ে যায়। এই নিয়ে তার সহপাঠীরাও আনন্দ করতে থাকে আর সবাই তাকে অনেক সাহস দিতে থাকে যে তুমি অবশ্যই পারবে। এরপর তার প্র্যাকটিস আরও দ্বিগুণ হয়ে যায়। এরই মধ্যে একদিন তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। চেক আপ করার পর সে জানতে পারে অতিরিক্ত নেশা করার ফলে তার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে। আর এই অবস্থায় যদি সে বক্সিং করে তবে তার জীবন সংশয় হতে পারে। কিন্তু এইসব কিছু জানার পরেও সে তার প্র্যাকটিস বন্ধ করে না। কেমন যেন সে নিজের জীবনের প্রতি অনেক অবহেলা করতে শুরু করে। যাই হোক, আজকে তার ফাইনাল খেলা। শুরুর দিকে সে খুবই ভালো পারফর্ম করে, কিন্তু মাঝামাঝি সময়ে তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। কিন্তু তারপরও তাকে এই ম্যাচ জিততে হবে, কারণ এটাই তার বের হওয়ার একমাত্র সুযোগ। এরই মধ্যে তার প্রতিপক্ষ বুঝতে পারে তার দুর্বলতা হলো তার পেট, তাই সে ওখানেই বারবার আঘাত করতে থাকে। এক পর্যায়ে বিলি কোনো কিছুই করতে পারে না, তবুও সে হার মানে না। আর একটা সময় তার প্রতিপক্ষ যখন মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, তখন বিলি তার ফাইনাল অ্যাটাক করে। আর সেই অ্যাটাকেই তার প্রতিপক্ষ হার মেনে নেয়। কিন্তু এরপরে সে নিজেও জ্ঞান হারায়। এরপর সোজা হাসপাতালে তার জ্ঞান ফেরে। মাঝখানে 4টা দিন পার হয়ে গিয়েছে। পুরোটা সময় সে অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু জ্ঞান ফেরার পর সে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করে। এমনকি আশেপাশে কেউই নোটিশ করে না যে সে পালিয়ে যাচ্ছে। কিন্তু হাসপাতাল থেকে একটু দূরে যেতেই তার মধ্যে নীতিবোধ জেগে ওঠে। এমন জীবন সে কখনোই চায়নি, আর এমন জীবন নিয়ে সে পালিয়েও থাকতে চায় না। তাই আবার সে হাসপাতালে ফেরত যায় আর নিজের বেডে গিয়ে শুয়ে থাকে। আর এখান থেকে আবারও সময় মতো তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। এর ঠিক 2 বছর পর ইংল্যান্ডের রাজা তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। আর এই ঘোষণার মাধ্যমেই এই মুভিটাও শেষ হয়ে যায়।